সংস্কারের বছর ঘুরতে না ঘুরতে ফের গন্ধেশ্বরী নদীর জলের তোড়ে ভেঙে পড়ল সেতু। বছর দুয়েক আগে বন্যার জলে ভেঙে গিয়েছিল সেতুর একাংশ, ভেসে গিয়েছিল সেতুর সংযোগকারী রাস্তা। গত বছর কয়েক লক্ষ টাকা খরচ করে সেই সেতু ও সংযোগকারী রাস্তা মেরামত করা হয়, কিন্তু বছর ঘুরতে না ঘুরতে ঘূর্ণাবর্তের ভারী বৃষ্টিতে ভেসে গেল সেতুর ওই অংশ ও সংযোগকারী রাস্তা। স্বাভাবিকভাবে সংস্কারের কাজের মান নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভে ফেটে পড়েছেন বাঁকুড়া 2 নম্বর ব্লকের গন্ধেশ্বরী নদী তীরবর্তী এলাকার বেশ কয়েকটি গ্রামের মানুষ। বাঁকুড়ার অন্যতম বর্ধিষ্ণু গ্রাম মানকানালি। বাঁকুড়া থেকে এই মানকানালি যেতে হলে একমাত্র মাধ্যম মানকানালি গ্রাম লাগোয়া গন্ধেশ্বরী নদীর সেতু। তাছাড়াও ওই সেতু দিয়ে চলাচল করেন করণজোড়া, মগরা, সোনাদহ সহ বহু গ্রামের মানুষজন। বছর দুয়েক আগে বর্ষায় গন্ধেশ্বরী নদীতে বন্যা পরিস্থিতিতে সেতুর উপর দিয়ে প্রবল বেগে বইতে শুরু করে জল। সেতুতে বাধাপ্রাপ্ত হয়ে জল সংযোগকারী রাস্তা ভাসিয়ে নিয়ে যায়। ক্ষতিগ্রস্ত সেতুর একাংশ বছর খানেক আগে সেতুটি মেরামতির জন্য বাঁকুড়া জেলা পরিষদ প্রায় 57.5 লক্ষ টাকা বরাদ্দ করে। বরাদ্দকৃত সেই টাকায় সেতুর ক্ষতিগ্রস্ত অংশ মেরামতির পাশাপাশি সংযোগকারী রাস্তাটিও সংস্কার করা হয়। দুদিনের থেকে টানা বৃষ্টিতে গতকাল গন্ধেশ্বরী নদী ফুলে ফেপে ওঠে। জলস্তর বৃদ্ধি পাওয়ায় গতকাল দিনভর সেতুর উপর দিয়ে প্রবল বেগে বয়ে যায় জল। আজ নদীতে জলস্তর নামতেই দেখা যায় মানকানালি সেতুর সংস্কার করা অংশ ফের ভাসিয়ে নিয়ে গেছে নদীর জলে। ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ওই রাস্তায়। দুর্ভোগে পড়েন নদীর অপর পাড়ে থাকা 8 থেকে 10টি গ্রামের মানুষ। স্থানীয়দের দাবি, অতি নিম্নমানের সামগ্রী ব্যবহার করে সেতু মেরামতি ও সংযোগকারী রাস্তা সংস্কারের ফলেই এমন বিপত্তি ঘটেছে। এদিন খবর পেয়ে সেতু পরিদর্শনে যান প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার ও বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। সেতুর এই হালের জন্য তারা কাঠগড়ায় তুলেছেন রাজ্য সরকার ও শাসক দলকে। তাদের স্পষ্ট অভিযোগ, সংস্কারের কাজে ব্যাপক দুর্নীতি হওয়ার ফল এখন সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে। অভিযোগ উড়িয়ে তৃণমূলের দাবি, সংস্কারের 1 বছরের মধ্যে সেতুর ওই অংশ কেন বেহাল হয়ে পড়লো তার যথাযথ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ব্যাপার হচ্ছে যে গুরুত্বপূর্ণ ব্রিজ বলতে মানে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা আমাদের এসে পাশাপাশি যে গ্রামগুলো আছে মিনিমাম অন্তত 1 লাখ লোক যাতায়াত করে এটাতে। তো এই জিনিসটা যে প্রতিবার এরকম তো ঘটনা ঘটেই চলেছে, এটা 1 বছর হয়নি এখনো। 1 বছরের মধ্যে এই যে ঘটনা ঘটেছে, যেসব কন্ট্রাক্টর দিয়ে কাজ করিয়েছে সমস্ত মাল মেটেরিয়ালস ভালো নেই। আপনারা এসে দেখতে পাবেন যে থিকনেস যেটা ছিল, যেটা ঢালাই করার থিকনেস দেখিয়েছে 4 ইঞ্চি দেখিয়েছে, এখানে এত 2 ইঞ্চি কি 3 ইঞ্চি ঢালাই হয়েছে। অটোমেটিক বসে যাবে, ভতান ঠিক নেই, ভর্তি হয়নি। যা করেছে আমাদের তো কার কিছু বলুন, আমরা বলতে গেলে সে কথাও কেউ শুনেনি। প্রায় কোটি টাকা ব্যয় করে এই ব্রিজ নির্মাণ হয়েছে। হ্যাঁ, কিন্তু এই কোটি টাকা নির্মাণ করলেও মানে ভালোভাবে কিছু হয়নি। জাস্ট কাজটা কত পরিমাণে হয়েছিল সেটা জানা যাবে না। লেনদেন কাজ হয়েছে, হয়তো 40% কাজ হয়নি। 1 টাকার মধ্যে 40% কাজ যদি হতো তাহলে নিশ্চয়ই কাজটা ভালো হতো। আজকে সবাই দুর্ভোগের শিকার। জাস্ট 1 বছর আগে 84 লক্ষ টাকা দিয়ে ব্রিজটাকে সংস্কার করা হলো। আমরা বারবার ইঞ্জিনিয়ার সাহেবকে বললাম যে দাদা যেটা করছেন একটু ভালো করে করুন, তো উনি কি করলেন জানি না। 1 বছরের মধ্যে সেই ব্রিজ আপনারা দেখতে পাবেন কোথাও 9 ইঞ্চি, কোথাও 6 ইঞ্চি। আমি জানি না কোন রাস্তায় 9 ইঞ্চি হতে পারে, ঠিক আছে, কিন্তু 6 ইঞ্চি ঢালাই হয় বলে আমার কোনো অভিজ্ঞতা নেই। একটা মেন রোড ব্রিজের ওপরে কখনো 6 ইঞ্চি ঢালাই হয়, কিছু কিছু জায়গায় 5 ইঞ্চিরও কম ঢালাই রয়েছে। তো এইভাবে জেলা পরিষদের কাজ আমাদের এখানে হচ্ছে, তাহলে আমাদের অঞ্চলের দুর্ভোগ হবে না তো কাদের হবে? প্রতি আজ 3 বছর যতদিন আমি বিধায়ক নির্বাচিত হয়েছি, এই এলাকার জনগণের যাবতীয় দায় দায়িত্ব আমার কাঁধের উপরে এসে পড়ে। তারা আমাকে বারবার সতর্ক করেছে, আমি বারবার সেখানে লিখিত জানিয়েছি, আমার কাছে আছে, কপি আছে। বিধানসভায় যে আমি 3 বছর জানাচ্ছি, প্রত্যেকটি কোশ্চেন ওখানে আমি প্রশ্নোত্তর পূর্বক তুলছি, তার প্রতিটি লিপি আমার কাছে আছে। আমি এই গত পরশুদিন এই মানকানালি ব্রিজ বর্ষা আসন্ন, আমার মাথায় আছে মানকানালি ব্রিজ ভেঙে যাবে। গত বছর তৈরি হয়েছে, এখানে দেখুন প্রায় কোটি খানেক টাকা খরচা করে। এই টাকা কিসের জন্য এখানে বরাদ্দ করাচ্ছে বারবার প্রতি বছর?
একবার করে ভাঙছে আর লেপে দেওয়া হচ্ছে, গোবর সার দিয়ে মাটি দিয়ে লেপে দেওয়া হচ্ছে, ঢালাই দিয়েছে 5 ইঞ্চি একটা ব্রিজ। তার স্ট্রেংথ কতখানি, এত বড় খরস্রোতা নদী, গন্ধেশ্বরী নদী। আমি বারবার দৃষ্টি আকর্ষণ করেছি যে এটাকে ফ্লাইওভার বানিয়ে দেওয়া হোক। একবার খরচা করুন, এলাকার জনগণ প্রায় 50টা এই গ্রাম, প্রতিনিয়ত 50,000 লোকের মানুষের যাওয়া আসা, শহরের সাথে যোগাযোগ আজ বিচ্ছিন্ন হয়ে গেল। আমি এটা গত পরশুদিন বলেছি, আমাকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ফোন করেছে, আমি বিধানসভায় রয়েছি, ভাই বিকাশ আছে, আমি তাকে বললাম এই যে আমার বন্ধু এদিকে এসো, একে আমি ফোন করে বলছি ভাই ওখানে ইঞ্জিনিয়ার সাহেব যাবে, তুমি ওখানে গিয়ে একটু লক্ষ্য রাখো এবং পরিস্থিতি দেখাবে যে ব্রিজটা প্রয়োজন আছে কি না। আমি এখান থেকে মাননীয় পূর্ত মন্ত্রী আমাদের বিধানসভা, তাকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, আপনি এটা দেখুন। আর এই যে কয়েক কোটি টাকা করে খরচা হচ্ছে, কয়েক লাখ টাকা করে যে খরচা হচ্ছে, এটা একেবারে কাটমানি হয়ে পকেটে চলে যাচ্ছে নেতাদের। আমি এর বিরুদ্ধে, আমিও তো একজন বিধায়ক, আমার লড়াইয়ের কাজ হয়, যেখানে 3 লক্ষ টাকা 3.5 লক্ষ টাকা দিয়ে ভয় করছি, দেখার মতো কাজ হচ্ছে, সামনে দাঁড়িয়ে কাজ করছি, না খাওয়াঙ্গা না খানে দোঙ্গা। এই পন্থা যদি এই সরকার না নেয়, তাহলে পুরো আর 5-7 বছর পর, আমি কালকে একটা রেজুলেশনে বলেছি যে কংগ্রেস যেমন দেউলিয়া করেছিল, ঠিক এই সরকার পশ্চিমবাংলাকে দেউলিয়া করবে। জনগণের ট্যাক্সের টাকা, এই টাকাটা কারণ নয়, এটা আমার জমিদারির টাকা নয়, এটা বর্তমান সরকারের জমিদারির টাকা নয়, এই এলাকার জনগণের ট্যাক্সের টাকা। এরা ট্যাক্স দেয় বলেই সেই ট্যাক্সের টাকা থেকে ডেভেলপমেন্ট হয়, এটা মানুষকে বুঝতে হবে। জেলা পরিষদের এই কাজ নিয়ে তাহলে কি বলবেন? ধিক্কার জানাই, এই কাজকে আমি ধিক্কার জানাই। আমাকে ঘুম থেকে উঠে এই এলাকার মানুষ কান্না, মানে কানতে কানতে আমাকে চিৎকার করে ফোন করছে, দাদা আমরা অসহায় হয়ে গেছি। পরিস্থিতি রয়েছে, এই যে বলে কি বলবো, বলে কি করবো? আর তো 3 বছর ধরে বলেছি আপনাকে, এখনো বলছি যে আমি গত পরশুদিন, আমি আপনাদেরকে সাক্ষী রেখে লাইভের মধ্যে বলছি যে গত পরশুদিন আমি এই ব্রিজ নিয়ে ওখানে উপস্থাপন করেছি আমার অ্যাসেম্বলিতে। আমি কাল রাত্রিতে বাড়ি ফিরেছি, সকালবেলা ঘুম থেকে উঠে আমি পরিস্থিতি দেখছি ব্রিজ ভেঙে গেছে। জমি আমরা গতকালই খবর পেয়েছি যে মানকানের যে সাঁকোটা আমরা গত বছর করেছিলাম প্রায় 85-86 লক্ষ টাকা দিয়ে, সেটা জলের তোড়েই অনেকখানি অংশ ভেঙে গেছে। এতটাই জলের স্রোত ছিল যে কারণে ওটা ভেঙে পড়েছে। আমরা জেলা পরিষদ এটা কি সিদ্ধান্ত নেওয়া যায়, এটা আমরা আলোচনার মাধ্যমে যাতে ওটা আরও পুনরায় সংস্কার করা যায় সে ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব। আমরা স্থানীয় গ্রাম পঞ্চায়েতেও আমরা প্রধান যারা আছেন, প্রধান উপপ্রধান, তাদের সাথেও আলোচনা করেছি এ বিষয়ে। মানুষের যাতে যোগাযোগ ব্যবস্থাটা ঠিক থাকে, চলাচল যাতে মানুষ করতে পারে, সেই ব্যবস্থায় আমরা সিদ্ধান্ত নিয়ে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেব, সিদ্ধান্ত নিয়ে আমরা জানাবো। বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।